যদি আধার কার্ড দিয়ে সবকিছু করতে হয়, আমরা আরেকটা আধার কার্ডের বিকল্প কার্ড করে দেবো। আর আজকে বলছেন বিকল্প কার্ড দেব। আপনি কি দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করতে চান? এই ঢপবাজ মিথ্যাবাদীকে বিশ্বাস করবেন না। অনেকের আধার কার্ড লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে। জামালপুরে 50 জনের কাটা হয়েছে। জামালপুরটা বর্ধমানে, বীরভূমেও কাটা হচ্ছে, উত্তর 24 পরগনাও কাটা হচ্ছে, দক্ষিণ 24 পরগনাও কাটা হচ্ছে, নর্থ বেঙ্গলেও কাটা হচ্ছে। প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে দেখবে আধার, তোমার ব্যাংক অ্যাকাউন্ট হবে না, তুমি কোনো সুযোগ পাবে না। কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ? লজ্জা করে না? ইলেকশনের আগে তারা যাতে ব্যাংকের লোন না পায়, ব্যাংকের মাধ্যমে টাকা না পায়, ফ্রি রেশন না পায়, লক্ষ্মীর ভান্ডার না পায়, তার জন্য তোমাদের চক্রান্ত। আমরা একটা পোর্টাল তৈরি করেছি, আধার গ্রিভেন্স পোর্টাল of Government of West Bengal will start from tomorrow. Aadhaar Government Aadhaar Grievances Portal, যারা বাংলাটা বুঝতে পারছেন না আমি জানাতে চাই, আধার সমস্যার পোর্টাল। যাদের যাদের নাম কাটা হচ্ছে তাদের আমরা একটা আলাদা কার্ড দেবো, যাতে তারা কোনো বেনিফিট থেকে বঞ্চিত না হয়। হ্যাঁ, প্রবলেম হবে, ব্যাংক অ্যাকাউন্টের থ্রুতে হয়তো তাদের টাকাটা দেবে না। কোথাও একটা আমরা ভিডিও ক্যাম্প বসিয়ে ক্যাম্পে করে দিয়ে দেবো, তার পুরো রেকর্ডিং থাকবে, ভিডিও থাকবে, কিন্তু বেনিফিট তারা পাবেই। কোনো গরিব মানুষকে আমি না খেয়ে মরতে দেবো না। যাদের কার্ড ডিঅ্যাক্টিভেট করেছে ইমিডিয়েট তারা যেন আমাদের জানায়, কারণ তারা যাতে যে সুবিধাগুলো পাচ্ছিলেন কোন সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয়, তার নাগরিকত্বের অধিকার থেকে, তার গণতান্ত্রিক অধিকার থেকে, তার অর্থনৈতিক অধিকার থেকে, তার সামাজিক অধিকার থেকে, তার সাংস্কৃতিক অধিকার থেকে, সেটা দেখার কাজ হচ্ছে পশ্চিমবঙ্গ। এটা পশ্চিমবঙ্গ, এটা দিল্লি নয়। মমতা ব্যানার্জির 420 ফেরেববাজি, মিথ্যা কথায় ভুলবেন না। আধার অথরিটি কমপ্লিটলি বলে দিয়েছে, আপনাদের কোনো গ্রিভেন্স থাকলে এখানে জানাবেন। এটা রাঁচি থেকে করানো হয়েছে এবং এটা করিয়েছে চোর মমতা। এর পিছনে কয়েক কোটি টাকা আছে। লোকসভা ভোটে নির্দিষ্ট কিছু আসনকে বিজেপির কাছ থেকে কাড়িয়ে নেওয়ার জন্য এটা সম্পূর্ণ পরিকল্পনা। এই কনস্পিরেটর তৃণমূলের এবং এই কনস্পিরেটরের মাথা মমতা ব্যানার্জি, তাকে সাহায্য করেছেন রাজীব কুমার। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নেব, কেননা যে সমস্ত মানুষদের যারা ওপার বাংলা থেকে এসছেন, যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, পাশাপাশি আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়ার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন হওয়াটা একটা টেকনিক্যাল ফল্ট ছিল। গৃহমন্ত্রীজি ডাইরেক্ট আমাকে দায়িত্ব দিয়েছেন যে ওপার বাংলা থেকে আসা যে সমস্ত মানুষদের কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তাদেরকে সরাসরি এই বার্তা দিতে যে তারা যেন বিভ্রান্ত না হয়, তারা যেন বিভ্রান্তের শিকার না হয়, পলিটিক্যাল শিকার না হয়। আমরা একটা ইমেল আইডি আমরা দিচ্ছি এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি। ইমেল আইডি হচ্ছে AADH
ARSTHKURBARI@gmail.com এই আধার এই ইমেল আইডিতে আমরা একটা ফর্ম দেব, অ্যাক্টিভেশন ফর্ম। আপনারা একটা লিখিত দেবেন আমাদেরকে যে আমাদের কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, আমরা অ্যাক্টিভ করাতে চাই। এবং যে হোয়াটসঅ্যাপে আপনারা পাঠাবেন সে হোয়াটসঅ্যাপ হচ্ছে 9647534453। এই নাম্বারে আপনারা পাঠাতে পারবেন।